হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে মোটামুটি অনেক দিন পর মা আমাকে সকালবেলা খাইয়ে দিল। সেই যখন এক্সাম চলছিল তার মধ্যে মা আমাকে রোজই এইভাবে আমাকে ভাত খাইয়ে দিত। আর এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেই তো আমি হাতির 5 পা দেখে ফেলেছিলাম। এই কারণেই তো কোনোদিন সকাল 9টায় ঘুম থেকে উঠতাম, আবার কোনোদিন সকাল 11টা 11:30টায় ঘুম থেকে উঠতাম। এটা কিন্তু একদমই আমার কথা না, এই কথাটা আমাকে মা বলে। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের বাড়িতে যে কাকুটার রঙের কাজ করছে সেই কাকুটাকে আমি এবার একটু চা করে দিলাম। আর আমার হাতে চা খেয়ে তো কাকুটা বেজায় খুশি। আর ঘরটা অনেকদিন ধরে একটু অপরিষ্কার অপরিষ্কার লাগছিল, যেই কারণে মা বলছিল যে আজকে ঘরটা মুছবে, কিন্তু মা রান্না বান্না সব কমপ্লিট করে যদি ঘর মুছতে চাই তবে ঘর মুছে স্নান করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। সেই কারণে ভাবলাম কেননা আমি একটু মায়ের হাতে হেল্প করে দিই। আর এইদিকে দেখো, যেই দেখেছে ক্যামেরাটা ওখানে স্ট্যান্ড করা রয়েছে, আর এই দেখো কি শুরু করেছে এখানে। তো ঘর ফর সব ক্লিন করা হয়ে গেছে। আর অনেক দিন ধরে না আমার খুব ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে। মানে ডিম সেদ্ধটা আমি এমন করে খাবো, ভাত দিয়ে না, শুধু মুখে খাবো। সেই কারণে এখানে আমার আর মায়ের জন্য দুটো ডিম সেদ্ধ করে নিলাম। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, বাড়িতে তো মা আর মেয়ে মিলে ডিম সেদ্ধ এটা ওটা সেটা করে করে খায়, বাবাকে তো এক ফোঁটাও দিতে দেখি না কখনো। আসলে আমার বাবার প্রেশারটা একটু হাই, সেই জন্য একটু খাবার দাবার মেনটেন করেই খেতে হয়। তো তারপরে স্নান ধান করে এসে আমি এখানে লাঞ্চ করতে বসে পড়ি। আর তোমরা তো আমার ডেলি ব্লগে এটাই দেখো যে আজকে লাঞ্চে ছিল ভাত মাছ হ্যাটা ব্যাটা এইসবই, কিন্তু তারপরে যে কি করি সেটা তো আর তোমরা কখনোই দেখোনি। কিন্তু আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমি এত বড় হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু আমি কার্টুন দেখতে দেখতেই ভাত খাই। হ্যাঁ, শুনলে কেউ কেউ হাসবে ঠিকই, কিন্তু আমার এইভাবে খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করার পর মা আজকে আমাদের জন্য করেছিল দই লস্যি। তারপরে আমাদের দুজনকে বাড়িতে পড়াতে এসেছিল। আসলে আমি আর ও না দুজনে আমাদের বাড়িতে পড়ি। তো আমাদের পড়িয়ে চলে যাওয়ার পর বাদ বাকি 1-1.5 ঘন্টা আমি আর ও দুজন মিলে বসে একটু গ্রুপ স্টাডি করি। পার্সোনালি আমার মতে বলে, পড়ে ওঠার পরেই যদি কিছু গ্রুপ স্টাডি করা যায় না, তাহলে নিজেও যেটুকুনি না পারা যায় সেটুকুনি অন্যের হেল্প নিয়ে করে ফেলা যায়। আর ও যদি কিছু না বুঝে সেটা আমার হেল্প নিয়ে ও করে ফেলতে পারে। তো মোরাল অফ দ্য স্টোরি, উভয় ব্যক্তি এর ফলে উপকৃত হব। উফ বাবা, অনেক পড়ে ফেলেছি, এবার তো আমি পুরো হাঁপিয়ে গেছি, আর পারা যাচ্ছে না। আসলে আমার না বিকাল হলেই কেমন যেন মনে হয় না কোথা থেকে না একটু ঘুরে আসলে বেশি ভালো হতো। হ্যাঁ, সেটা হতে পারে ক্যাফে বা গার্ডেন হলে তো বেশি ভালো হয়, কারণ আমার নেচার তো দারুণ লাগে। তাই জন্য বিকাল হতেই আমি রেডি সেডি হয়ে গেছিলাম। আর এই দেখো আমি নতুন শুজ পরে নিয়েছি, যেটা সেই দিনকে এনেছিলাম। তারপরে বেরিয়ে পড়ি, কোথায় যাব কি করব না করব কোনো কিছু প্ল্যান প্রোগ্রাম করে বাড়ি থেকে বেরিয়েছিলাম না। গেছিলাম এই ক্যাফেটাতে। এই ক্যাফেটা তো নতুন এমন কিছু না। এই ক্যাফেটার ব্লগ তোমরা মায়ের চ্যানেল যারা ডেলি ভিজিট করো তারা তো জেনেই থাকবে। আমি আগে অনেকবার গেছিলাম এই ক্যাফেটাতে। আরে দাঁড়াও দাঁড়াও, তার আগে এই ক্যাফেটার সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। এই ক্যাফেটার নাম হলো একটু বৈঠক। আমার চ্যানেলের ভিউয়ার্সদের কাছে হয়তো আমার এই ব্লগটাই ফার্স্ট যাচ্ছে এই ক্যাফেটার, সেই কারণে একেবারে ফার্স্ট থেকেই শুরু করলাম। ক্যাফেটা কিন্তু আগে থেকে অনেকটাই ইমপ্রুভ করেছে। আগে শুধু গ্রাউন্ড ফ্লোরেই সবাই বসতো, এখন নতুন হয়েছে এই ফার্স্ট ফ্লোরটা, যেটা তোমাদের সাথে সাথে আমিও ফার্স্ট টাইম ভিজিট করলাম। আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট ওয়াও। স্পেশালি এই ক্যাফের মশালা টিটা বেশি ফেমাস। তো গিয়ে আমি এটাই অর্ডার করেছিলাম। তো আর কিছু অর্ডার দিয়ে যে খাবো সেই সুযোগটাই লাস্ট অব্দি আর পাইনি। চাটা মুখে দিতে না দিতেই এমন মেঘ চমকানো শুরু হলো, লাস্টে বাধ্য হয়ে ওই চাটুকু খেয়ে সন্তুষ্ট হয়ে ক্যাফে থেকে বেরিয়ে আসতে হয়েছিল। বাবা, ভিআইপি লোক, দুখানা ফোন হাতে। ভিআইপি লোকের কি আছে, আমি ক্যামেরায় করছি না।
জল টল ভরলাম। তো বাড়ি আসার পরে ড্রেস চেঞ্জ করে আমি এখানে লিপস্টিকটা তুলছিলাম। লিপস্টিকটা কিনেছি ঠিকই, কিন্তু এমনই যা একবার ঠোঁটে দিলে আর কিছুতেই উঠতেই চায় না। তারপরে ডিনার কমপ্লিট করে আমি আমার এডিটিং এ বসে যাই, কারণ প্রতিদিন তো এডিটিং আমি রাত্রেবেলায় বসে বসে করি। সেই একটু তাড়াতাড়ি না বসলে না ঘুমাতে ঘুমাতে অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখন টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই।